সম্মানিত বন্ধুগণ, আমার ভাইরা আমার, অবশেষে 11 দলীয় ঐক্য জোটের পক্ষ থেকে কর্নেল অলি আহমদ সাহেবকে রাষ্ট্রপতি পদে সিলেক্ট করেছেন 11 দল। যেখানে মামুনুল হকের কথা উঠছিল যে মামুনুল হককে রাষ্ট্রপতি নির্বাচনে সিলেক্ট করে কিনা, বা আব্দুল্লাহ মোহাম্মদ তাহেরকে, বা জামাতের সেক্রেটারি জেনারেল কি জানো গোলাম পরোয়া মিয়া। তো সকল জল্পনা কল্পনার পরে কর্নেল আলী আহমেদকে তিনি তিনি বলতে কি হলাম জামাতের পক্ষ থেকে রাষ্ট্রপতি পদে নির্বাচন করার জন্য সিলেক্ট করা হলো। এখন প্রশ্ন হলো যে জামাত যে সিট পেয়েছে, রাষ্ট্রপতি তো কখনো নির্বাচিত হবে না, তাহলে এই যে রাষ্ট্রপতি পদে কর্নেল অলি আহমদ সাহেবকে সিলেক্ট করলো মানেটা কি? মানে আমি পরে বলবো, আগে ভিডিওটা দেখেন। মন্দির সোপানো তলে কত প্রাণ হলো বলিদান, লেখায় আছে অশ্রু জলে। মন্দির সোপানো তলে কত প্রাণ হলো বলিদান, লেখায় আছে অশ্রু জলে। কত বিপ্লবী বন্ধুর রক্তের আমার কেন সিলেক্ট করলো? যদিও তারা জিততে পারবে না, কারণ যে পরিমাণ আসন পেয়েছেন এই আসন দিয়ে রাষ্ট্রপতি পদে নির্বাচনে কখনোই জিততে পারবে না জামাত। তারপরও কেন দিল? আসলে দেওয়ার মূল কারণ হলো বিএনপিকে তারা ফাঁকা ফিল্ডে গোল দিতে চান না। যে বিএনপি ফাঁকা ফিল্ডে গোল দিবে, যেমন তাই করবে, এটা মূলত জানান দেওয়ার জন্যই জামাত রাষ্ট্রপতি নির্বাচনে প্রার্থী ঘোষণা করেছেন। বিএনপিকে বললেন যে সামনে আরো কিছু অপেক্ষা করছে। সম্মানিত বন্ধুগণ, আমার ভাইয়ের আমার, বিএনপির যে কমিটমেন্ট নিয়ে নির্বাচনে অংশগ্রহণ করেছিল, তারা সেই কমিটমেন্ট রাখে নাই। জুলাই সনদ বাস্তবায়ন করছে না। তারপরে উচ্চ আসনে যে পিআর পদ্ধতি পাশ করা হয়েছিল সেটাও করছে না। হা ভোটের যে বিষয়গুলো ওগুলো পাশ করছে না। প্রিয় বন্ধুগণ, আমার ভাইয়ের আমার, ইতিপূর্বে আমরা দেখেছি যে রাষ্ট্রপতির জন্য কোনো নির্বাচন এমনি নামকা হয়, কিন্তু দেখা যাচ্ছে সরকার পক্ষই রাষ্ট্রপতি নির্বাচন করে দেয়। কিন্তু এবার নির্বাচন দিয়ে দিয়েছে, যে পাস করবে সেই হবে। তো এখানে কি হবে যে এর আগে দেখা যাচ্ছে সবাই একচেটিয়া সরকার দলের যিনি দাঁড়ায় তাকেই ভোট দেয়। এবারও কিন্তু সরকার দলের একচেটিয়া সাথে বিরোধী দলের ভোটগুলো, মানে রাষ্ট্রপতি নির্বাচন বিরোধী দলও যে তাদেরকে সাপোর্ট দিবে এমনটা না, বরং প্রায় বিরোধী দলের যে এমপি আছে প্রায় 90 জন। এই 90 জনের ভোটটা কমাস কম কর্নেল অলি আহমেদ সাহেব পেতে পারেন। তবে চরমোনার যে সিটটা, এই সিটটা মনে হয় চরমোনার যে এমপি একজন আছেন উনি মনে হয় এই কর্নেল অলি আহমেদ সাহেবকে ভোট দিবেন না, উনি বিএনপিরই হচ্ছে রাষ্ট্রপতি প্রার্থী হবেন, তাকেই ভোট দিবেন। কেন দিবেন? এই কারণে তিনি প্রথমেই বলেছেন, আমি একা মাত্র, আমি আপনাদের সাথেই থাকতে চাই, মানে বিএনপির সাথেই মূলত চরমোনা থাকতে চাই। এজন্যই ওই ভোটটা জামাত পাবে না, বা 11 দল পাবে না। কিন্তু অন্যান্য প্রায় 89টা আসন এই জামাত সমর্থিত কর্নেল অলি সাহেব পাবেন। আর ইনি কিন্তু যোগ্য মানুষ, তিনি একজন বীর মুক্তিযোদ্ধা, প্লাস হচ্ছে একজন আর্মির কর্নেল। এই হিসাবে তার মধ্যে দেশত্ববোধ রয়েছে। আশা রাখি আমাদের বন্ধু রাষ্ট্রের দালালি তিনি করবেন না। সেখানে অন্য কেউ, যে কেউ আসুক, ওই বন্ধু রাষ্ট্রের দালালি করার সম্ভাবনা আছে। আমরা সবচাইতে ভালো মনে করতাম মোহাম্মদ হাফিজকে, তাও আমরা সোশ্যাল মিডিয়া, এটা আমার বক্তব্য না কিন্তু মনে করেন না, আমাকে আবার দোষারোপ করেন না। সোশ্যাল মিডিয়ায় আমরা শুনতে পাচ্ছি যে আমাদের মেজর মোহাম্মদ হাফিজ একজন ভালো মানুষ, তার ব্যাপারেও সোশ্যাল মিডিয়ায় লেখালেখি হচ্ছে তিনিও নাকি বন্ধু রাষ্ট্রের দালাল, এরকম কথাবার্তা আমরা শুনছি। তো যাই হোক, এই যে একটা অবস্থা, আমি মনে করব যে বাংলাদেশে যারা বন্ধু রাষ্ট্রের দালালি করবে তারা এই বাংলার জমিনে রাজনীতি করতে পারবে না। হয়তো বা কিছুদিন করবে, এরপরে তারা হারিয়ে যাবে। কারণ এ বাংলাদেশে চিনে গেছে যে বন্ধুর নামে এনারা আমাদের জানের দুশ্মন, আমাদের প্রাণের দুশ্মন, আমাদের বাংলাদেশের সার্বভৌমত্বের জন্য হুমকি স্বরূপ। অতএব ওই বন্ধু রাষ্ট্রের যারা দালালি করবে বাংলাদেশে তাদের ভাত হবে না। আজ হোক কাল হোক বাংলাদেশে তারা তামাক খাবে ইনশাআল্লাহ। তো যাই হোক, 11 দলীয় জোটের পক্ষ থেকে কর্নেল অলি আহমদ সাহেবকে শুভকামনা জানাই। জিততে পারবেন না, তারপর আমরা বুঝতে পেরেছি যে আপনারা বিএনপিকে একা একাই
মাঠে গোল করতে ছেড়ে দিতে চাচ্ছেন না। ধন্যবাদ, এটা খুব ভালো। প্রতিযোগিতামূলক রাষ্ট্রপতি হোক, এটা অনেক ভালো ইনশাআল্লাহ। ধরা খাই যাবে নেতা কি দেই করে যাবে। এবার দুই নাম্বার, আমরা যারা ধনী মানুষ, অনেক গ্রুপ অফ ইন্ডাস্ট্রিজের মালিক, অনেক বড় ব্যবসা, এই দেশ ওই দেশ ছোটাছুটি করে বেড়াই, আমরা বলবো আল্লাহ ব্যবসা করছিলাম তো, মেলা বড় ব্যবসা, এইগুলো কন্ট্রোল করতে গিয়ে নামাজ পড়ার টাইম পাই নাই। আল্লাহ বলবে তোর চাই বড় ব্যবসায়ী আমি দুনিয়ায় পাঠাইছি, নামাজ পড়ছে, বলেন সুবহানাল্লাহ। ব্যবসায়ী বলবে আল্লাহ কই? আমার আল্লাহ বলবেন উসমান আসো তো। উসমানের নাম কি? হযরত উসমান গনি রাদিয়াল্লাহু আনহু। আচ্ছা, আল্লাহর ভাষায় যে ব্যক্তি গনি, সে কি কম টাকার মালিক? কথা কয় না ভাই, রাগ করছেন। আল্লাহর ভাষায় যে লোকটা ধনী, তার তো টাকার অভাব নেই। ও ভাই, আজ থেকে 800 বছর আগে শায়েস্তা খানের আমলে টাকায় কয় মণ চাল পাওয়া যেত? এই যে মুরব্বীগুলা বললেন, এই যুবকগুলো কি করলো? ওগো তোমরা পড়ো না? তোমরা তো পড়বা না, তোমরা খালি নড়ো, কথা বলেন ঠিক কিনা? এ যুগের পোলারা বই খুলে দেখে না, গুগলে সার্চ করিয়া পড়ে, ঠিক কিনা? এ কালের মাইয়ারা কোরআন হাদিস পড়ে না, এ কালের মাইয়ারা কোরআন হাদিস পড়ে না, টিকটক ভিডিও তারা করে। এ যুগের পোলারা বই খুলে দেখে না, গুগলে সার্চ করিয়া পড়ে, ঠিক কিনা? এই হলো একটা অবস্থা। বর্তমান ডিজিটাল যুগ, পড়েই তো না, ওই যে গুগলে চিন্তা করে কখন কোন প্রশ্নটা ফাঁস হচ্ছে, ডাউনলোড করি, ওইটা মুখস্থ করি, ওইটাই কপি করি, সাইডে যাচ্ছে। কি পেয়েছে? গোল্ডেন এ প্লাস। যদি বলে ভাই জিপিএ 5 এর ফুল মিনিং বল, কয় জানিনি। কথা বলছে না। এমন একটা অবস্থা, পড়াশোনা করতে হবে ভাই। তাহলে আজ থেকে 800 বছর আগে টাকায় চাল পাওয়া যেত কয় মণ? 8 মণ। তাহলে 1400 বছর আগে 1 টাকার দাম আরো বেশি ছিল না ভাই? সেই সময় হযরতে উসমানের বাৎসরিক ইনকাম ছিল 6 লক্ষ দিরহাম। কয় লক্ষ ভাই? তাহলে আমার আপনার সেই ব্যবসায়ী কি বড় ছিল না ছোট ছিল? অথচ হযরতে উসমান, আল্লাহ পাক তার জীবনে আপনারা পড়ে দেখবেন তিনি কেমন নামাজি ছিলেন। দেখেন, একটু ভালো করে দেখেন। হযরতে উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু এশার নামাজ যখন শেষ করতেন, সকলে যখন বাড়িতে ফিরে যেতেন, হযরতে ওসমান ছিলেন হাফিজুল কোরআন ওয়াল হাদিস, হাফিজ কোরআন এবং হাদিসের হাফেজ ছিলেন তিনি। হযরতে উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা এশার নামাজ পড়ে, আমার বন্ধুগণ, আমার ভাইয়েরা, নামাজে দাঁড়ায় যেতেন, এত বড় নামাজ পড়তেন, এত বড় কেরাত পড়তেন,